সিরতর কিতাব আনইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল যেই কুফা নগরীর মধ্যে গেলা যেখানে তান কেউ নাই, কারণ ইনো কোনো আত্মীয় স্বজন কেউ নাই, বন্ধু বান্ধব নাই। দুইজন ছোট ছোট বাচ্চা লইয়া তাই কুফা নগরীত গেছিল। কুফার মানুষের দাওয়াতে সাড়া দিছইন, প্রতিনিধি হইয়া গেছেন, দূত হইয়া গেছেন। ইতিহাসের মধ্যে জঘন্যতম কাজ হইল দূতরে হত্যা করা। ই জমিন যত জাতি আছে কুলু বাদশার পক্ষ থেকে দূত গেলে তার দূতরে কুলুদিন হত্যা করছিল। এটা আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। এত বড় কাম কিন্তু কারবালার ময়দানও, যেই কারবালার ঘটনা শুরু হওয়ার আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূতরে পর্যন্ত নিজের সাসার ঘরের বাইরে পর্যন্ত ইয়াজিদের বাহিনী হলে হত্যা করছে, যেই হত্যাটা মানবাধিকার লঙ্ঘন করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাসার ঘরের বাইরে তো 40,000 মানুষ জেল বয়াত দিলা। সর্দার হলে একজলে ঘোষণা দের তুমি তাই যাও। এক করিয়া যাওয়া শুরু হইল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইর কাছে 40,000 মানুষ থাকি এশার লোক দেখা যায়, একজনও তার লগে নাই। এখা তান্ডে ময়দান ফালাইয়া কুফা নগরীর মধ্যে তাই একলা, আর ছোট দুইটা বাচ্চা, আর তার কোনো সঙ্গী সাথী নাই। আফসোস করইল আর কইলা রে আয়, আমি তো চিঠি লেখলাম আমার বাইরে কুফা নগরী আগমন করিলাইতা, মদিনার মানুষে বাধা দিলাম, মক্কার মানুষে বাধা দিলাম, আমার ভাইয়া আমারে দূত বানাইয়া ফাটাইলা। আইজ তাই তো চিঠি ভাইয়া এখন আওয়ার হতে, কিন্তু বাস্তবিক কুফার মানুষে আমার লোকে বিশ্বাসঘাতকতা করলো। এই কুফা নগরীতে এখন আমি ছাড়া আমার আর কোনো কেউ নাই। কোন চাইন মজলুম নি না মজলুম নাই, মজলুম নি না মজলুম নাই। এক তো মজলুম হয়ে গেছিল মুসাফির, যেন আত্মীয় লাই, স্বজন লাই, বাই লাই, বন্ধুব লাই, খেউ লাই। এখন তান ভিতরে ডর আছে নি না নাই? ডর আছে। তো ইমানের পাওয়ার থাকলে সে একা থাকলে বীর দরপরে লড়াই করিয়া যায়। ইতিহাসের জমিলে মুসলিম ইবনে আকিলে যে ঘটনাটা, যে বীরত্ব দেখাইয়া গেছে নজির বীর, যেখানে তার লগে কেউ নাই। রাতের বেলা মুসলিম ইবনে আকিল একলা গুরাইন তার দুইটা বাচ্চা আর একজনের জিম্মা ছাড়িয়া আইছিল। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর ঘরে ঘরে যাইল, পানির লাগি তাইল ঘরে ঘরে গিয়া চাইল। এক পর্যায়ে এক মহিলার ঘরে গিয়া তাই আজি যাইল, পানির লাগি তামান্না করলা। ই মহিলার কাছে তাই পরিচয়টা দেওয়া শুরু করলা। কুফা নগরীর মহিলারে কইলা, মাগো আমি হইলাম এমন এক সুলতান, আমি আওলাদে রসুল, রসুলের সুলতান, রসুলের আহলে বয়তের একজন সদস্য গো মা। এই কুফা নগরীর মানুষে আমার লগে বড় বিশ্বাসঘাতকতা করলো। আজকু রাইত গান তোমার ঘর আমারে খাটাইবার ব্যবস্থা গান করিয়া দেও। এই মহিলাটা যেমনে খালি উল্লাহ আল্লাহ রসুলের বংশর একজন সদস্য তান ঘর আইসই, খুব বেশি সম্মান করলা, তাজিম করলা, মর্যাদা দিলা। কিন্তু হযরতে মুসলিম ইবনে আকিল দেব হত্যা করার লাগি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জেলে ইয়াজিদের প্রতিনিধি, ইয়াজিদের নিযুক্ত গভর্নর আপ্রাণ চেষ্টা চালাইলো যে জেলাওক তান্ডে গ্রেপ্তার করিয়া হত্যা করবায়। মুসলিম ইবনে আকিলের সামনে যখন তারা আইলো, একলা তাই লড়াই করা শুরু করলাম। কইলা আমি তোমরারে বাল মাথা নত করতাম না, বরং আবার যা আছে তা দিয়ে আমি লড়িয়া যাইব। তবে আবার দুঃখ লাগে আমার বাইর লাগিয়া, যে বাই যদি কুফা নগরী তাইল আমার লগে তারা যে বিশ্বাসঘাতকতা করলো, আমার বাই আইলে মনে হয় কুফা নগরীতে গিয়া আর তাইল ফিরিয়া যাইতা না। মুহতারাম হাজিরিন, মুসলিম ইবনে আকিল তারা শহীদ করে লাইল। সেই দিকে সিটি পৌঁছেছে তাইল মক্কা থেকে রওনা দিয়া হযরতে হুসাইন কারবালা নামক প্রান্তর যখন তাইলে হাজির হয়ে যায়। ও থেকে শুরু কারবালা। কারবালা কার দুঃখ বালা মুসিবত, বলা মুসিবতর জায়গা হইল কারবালা। কারবালার তো জানি আমরা কিছু ভবিষ্যৎবাণী আছে ইকালো। এর মাঝে ইকালো যখন তাবু গাড়া হয়ে গেল, এর গালাত হইল ফুরাতর কুল। ইবাই মুসলিম ইবনে আকিল শহীদ।
উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ দিছে ইবনে সাদ সেনাপতিরে যে যেভাবে হোক ফুরাতর কুলডে তোমরা গেরাও করো ইকালো যাতে করিয়া কুলু অবস্থায় উসাইডে ফুটা পানি না নিতে পারেন। প্রাচীর দেওয়া হইল, অন্য আইসন তাবু গাড়া হয়েছে। তাবুর কিছু ইতিহাস জানি আমরা, রক্ত বার হয়েছি তা কিন্তু তারিখের কিতাব হলো আইনছই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্য আইয়া একটা মন্তব্য করছেন যেটা বিভিন্ন তারিখের কিতাবও আনছেন যে কইলারে মনে কয় ও জায়গা খান ও জায়গা আমার বাবা যখন যুদ্ধের ময়দান থাকি ও জায়গা তাই তখন আমরা লক্ষ্য করি এখন কথা কইছিলাম হুসাইন এমন এই জায়গাটা হইল এমন একটা জায়গা যেখানে রক্তে রঞ্জিত হইব, তোমার রক্ত দিয়ে এই জমিনটা রঞ্জিত হইব, এটা হইল তোমার শহীদর জায়গা। বিভিন্ন কারণ আলইল তাই ওখানে তাবু গাড়লা আর ও মন্তব্যগুলা করলা। যখন তাবু গাড় হয়ে গেছে, কারণ ইবাই তারা যাইতে দেন না, এজিদর বাইরে কিতা করেলা আগুয়াইতে দেল্লা করলামতে দেল্লা হলো তাই রই গেলা, রইয়া তাই শর্ত দিলা কইলা আমার এক কাম করো তোমরা আইন আমারে আটটাও কিতার লাগে বলে আমরা আটকাই আর আপনি জানেন না নি বলে কিতা জানি আমার তো কুফার মানুষে দাওয়াত দিয়ে আনলাই বলে আনলে কিন্তু হইল আপনারে প্রস্তাব দিয়ার আপনি এজিদরা তো বয়াত নেকুয়া যে এজিদরা তো বয়াত নিতালা করিয়া ইরাক চাল্লা প্রথম ওখান দিয়ে ছাড়িয়া গেলা কি কই মদিনাত ইনো গিয়া থাকলা দীর্ঘদিন, ওখাল ছাড়িয়া গেলা মক্কাত, ওখাল থারে মানতালা করিয়া মাইন লাগতুলা করিয়া ফিতনা একটা আকুলা করিয়া অতটা করার পরে আবার ইরাকর কুফা তাইলা ওখানে একর যাই মানা সম্ভব নি না, তাই হলে এটা অসম্ভব। আমি তো তারে মানতাবলা করি তো আমি হরছি, আর তোমরা আমার চিঠি দিলা আইতাম। ও লাগলো কারবালার ময়দানও তারা ফানি গ্রাও হলো, প্রাচীর দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার শর্ত দিল যে আপনি কিতা করতে হইব, তারে বয়াত নিতে হইব। তাই বললা না আমার দ্বারা সম্ভব নয়, বরং আমি বয়াতও নিতাম না, তোমরা আমারে দাওয়াত দিছো, হ্যাঁ তোমরা গেছো আমি থাকতাম চাই আল্লাহ আমার এক কাম করো, আমারে সসম্মানে মদিনার রাস্তা বাই আমারে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি ওখান থেকে ডাইরেক্ট মদিনার যাই গিয়া। এই প্রস্তাব সুন্দর না সুন্দর নয়? ও যে নাফর মানের বাচ্চা হুসাইন দে দোষী সাব্যস্ত করে কত সুন্দর প্রস্তাব দিছে বলে আমি চাই আল্লাহ মানতাম ও চাই আল্লাহ থাকতাম আমি যাই গিয়া। কারবালার ময়দান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু গাড়ার পরে যখন তাইলি প্রস্তাবলা দিলা তারা একটা প্রস্তাব মানতে রাজি লাই। হযরত হুসাইনে কইলা তাইলে তোমরা এজিদর কাছে আমারে লইয়া চলো, দামেস্কর দিকে লইয়া চলো, আমি তার কাছে যাই অন্য গিয়া মাতি মরে আও মানতে রাজি হইল না। একদিন দুই দিন ফজরন জোহরুল লওয়াজ তান ইমামতিতে পড়ছে, ফজরুল লওয়াজ তান ইমামতিতে পড়ছে, তাই ইমাম তারা পড়ছে। ও যুদ্ধটা যখন বাজা শুরু হয়ে যা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশ দিছে ইবনে সাদরে তাড়াতাড়ি শুরু করো না, যুদ্ধ শুরু হইতো। তাই বাসন দিলা আর হইলা রেওয়া আমি যুদ্ধ করা তাইছি না, তোমরা যে বাটে আমারে গ্রেপ্তার করায় যে ওটে চতুর্দিক থেকে তোমরা আমারে গেরাও করে রাখছো, আমার সদস্যগুলোরে গেরাও করে রাখছো, আমার লগে আমার সন্তান হল, আমার বিবি হল, আমার আওলাদ হল, তোমরা তারারে যে বাটে রাখছো তোমরা তো বুঝা যার আমার লগে যুদ্ধ করবা, আমি তো যুদ্ধ লাগিয়েছি না। তারা উস্কানি শুরু করলো, বিভিন্ন উস্কালি। তখন তাই চিন্তা করলা যে হ্যাঁ আমি তারে মানতামও না, তারা যাইতেও দিত নাই, আমার এনে থাকতেও দিত নাই, পানি পাল করতেও দিত নাই, তারার উদ্দেশ্য হইল আমার লগে লাগতো। তাই তান উত্তরসূরি যারা আহলে বয়তর সদস্য একজন করে সবর গেছে কইলা যে তোমরা এক কাম করো, সসম্মানে তোমরা যাও কি মদিনাত, কাফেলার লোক ধরে দিলেই তুমি তাই যাও গিয়া, কারণ এজিদর মূল টার্গেট হইল আমি হুসাইন, সে স্যার আমারে, আমি তার বশ্যতা স্বীকার করতাম। এই কারবালার ময়দানও হাজির হইছি, তাবু গাড়ি লাইছি, ও আমার আওলাদ হল, ও আমার মহব্বতর মানুষ হল, তুমি তাই সব যাও গিয়া, আমি তোমার দান্ডে কইয়ার একলা আমি তাহমু অনো, আমারে ছাড়িয়া যাও তুমি তাই। প্রস্তাবনা শুরু করলা, এক একজন এক এক মন্তব্য, এক একজন এক এক মন্তব্য। নবীর সাহাবীর নবীর লাঠি হযরত হুসাইনের লগে যারা আইছিল আহলে বয়তর সদস্য হল, এরপরে তার মহব্বতর যারা তারা শুরু করল আর কইল এই বাপ সব আপনার লোক লইয়া আমরা
সফর করিয়া অত দূর থেকে আপনার লোক লইয়া আইসি, আপনার লগে তাকার লাগিয়া আমরা মদিনা ফিরিয়া যাওয়ার লাগিলায়, আমরার ঘরে ঘরে যাওয়ার লাগিলায়, আমরা আপনারে জ্বালাইয়া দিয়ার এই কারবালার ময়দানে যখন আইসি, যদি আপনার লগে তারা যুদ্ধ করিয়া যায়, আমরা অস্ত্র লাই স্বরাজ্য লাই, তবে আপনি হুসাইনের মহব্বত আপনার দিলের ভিতরে আছে, আপনার লালা জালার মহব্বত আপনার দিলের ভিতরে আছে, আর আপনারে জ্বালাইয়া দেই। যদি আপনার কাছে কোনো কিছু লাও থাকে, খেজুর গাছের ডাল আছে আর জমিনের পাথরগুলা আছে, খেজুর গাছের ডাল দিয়া জমিনের পাথর দিয়া আমরা বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করিয়া যাইমু। হুসাইন রে, যত দিন পর্যন্ত, যত সময় পর্যন্ত আমরা শরীরে রক্ত আছে, আমরা যত সময় মোকাবিলা না করছি, আমরা থাকতে আপনি হুসাইনের শরীরে একটা আঘাত করার ক্ষমতাই জমিলে খেউরুল্লাহ ইলাকাল এক একজনে এক এক মন্তব্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মবিশ্বাস বাড়ি গেল যে আজ আমার লগর বানছে 70 থেকে 72 জন মানুষ, এরা আমার লগে, এরা এমন কথা কর তে মোটামুটি এরা আমার লগে থাকবা। ও সময় খালো আপনার তাবু গাড়া হইল, ও যুদ্ধ শুরু হয়ে গেছে, এবার পানি বন্ধ, তাবুর ভিতরে পানি নাই। আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বংশর একজন সদস্য, নবীর আহলে বয়তের একজন আশিক আসলা, নাম হইল আব্বাস আলামদার। পানি নাই, তিল দিল তাকিয়া পিপাসা খাতরাইরা বন্ধ অবস্থায় সব কিছু তাবুত গেছিল, দেখছিল আলী আসগর সকিলা, বড় নির্মম কথা, বড় নির্মম কথা, দেখছিল পিপাসায় খাতরাইরা মস্ক একটা লইছিল, আর হলো প্রতিজ্ঞা করলা, এখান কথা কইলা, কইলা আমি আব্বাস আলামদার যদি পানির পিপাসায় খাতরাইয়ার আজ ফুরাতর কুলনে তারা গ্রাও করিলাইল, প্রাচীর দিলাইল, আল্লাহ রে কইলা আল্লাহ আমি আব্বাস আলামদার জমিল বাসিয়া থাকতে নবীর পরিবারের শিশু পুত্র আলী আসগর আর সকিলার মতো নিষ্পাপ পুত্র যারা পানির লাগি ছটফট করিয়া থাকেন, ও আল্লাহ বারে তৌফিক দিও, ই মস্কটা লইয়া যে কিছুর বিনিময়ে হোক ফুরাতর তীর আমি কুলো যাইমু, কুল তাকি মস্ক বরিয়া পানি লইয়া আইমু। আর নিজে নিজে প্রতিজ্ঞা করলা, কইলা আব্বাস আলামদার তোমার যত পিপাসা থাকে লাগেল, যত সময় পর্যন্ত নবীর বংশর প্রদীপ সকিলার আলী আসগর রে পানি লা পাল ঘুরাইছি, এক ফুটা পানিও যেন তোমার মুখ দিয়া না যা। হেসন তাইল মস্ক লইয়া ঘোড়ার উপরে উঠিয়া আব্বাস আলামদার সম্পর্কে আনইন, যখন তাইন ফুরাতর তীরে ফুরাত নদী বা ঢুকা শুরু করছেন, খসু জেলা কাটইন, খসু কাটা জেলা তলোয়ার দিয়ে কারণ তান বিচে এসকে ফানাফির রসুল, রসুলর এস আহলে বয়তর এস লইয়া তাইল রোয়ালা দিছিল, সাবলে খেয়ে আছে দেখার ইচ্ছা নাই, বরং তাইল আঘাতর ঘুরে আঘাত করি করি তার উদ্দেশ্য হইলা যে ফানি লইয়া তাবুত আইতা বইব। আব্বাস আলামদার হসুজ এলা কাটইল, ওলা কাটা শুরু করছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদর সেনাপতি ইবনে সাদ তারা চিন্তা করি দেখলো রে যদি আপনার মিশন বেফল হয়ে যাইব, যদি ফানি লইয়া আব্বাস আলামদার তাবুত যায় গিয়া, কারণ তারা চাইছে ফানির পিপাসা দিয়া মারার লাগিয়া। এত বড় মানে মন মানসিকতা দৌকা মানবতা বিরোধী কাজ। আব্বাস আলামদার মস্ক লইয়া ফুরাতর কুলো মস্ক বরইন, পানির খুব পিয়াস লাগছে, আজলা বরি আতর ভিতরে পানি লইন, সাইন জবানোর মুখ দিয়া পানি খাইলতা। এমন সময় ও তান যে প্রতিজ্ঞা যেটা করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমি এক ফুটা পানি যেন না খাই যত সময় সকিনা আর আলী আসগর না পান করাই। আব্বাস আলামদার আহলে বয়াতর বড় আশিক, মস্ক ভর্তি করছইলা রাজলা বরিয়া দয় হাত দি ফালি লইয়া কাদর ভিতরে মস্কটা কাদর উপরে লই, মুখর ভিতরে আলিয়া ফালিটারে পাল করতা, দিলর ভিতরে আইলো হায় রে হায়, যদি সকিলার আলী আসগরে পালিলা পাল করাইতে পারি আবার প্রতিজ্ঞাটা বেকার হয়ে যাইব। আমি আল্লাহ তাআলার লগে ওয়াদা করছি, ওয়াদাটা আমার বরখেলাফ হইব। পিপাসার তো আল্লাহ নবীর আশিক
ফালাই দিলা পালিটারে মস্কটারে কাদর ভিতরে লইয়া কাদর মধ্যে লইয়া আওয়া শুরু করলা। তারা এমন ভাবে আঘাত তালতে শুরু করলো, তীর আর দলক দিয়ে আঘাত করে মস্ক বরাবর আঘাত করিয়া যায়, মস্কটারে ফুটা করিল তো চায়। আব্বাস আলামদারের কাদর ডাল কাদর মধ্যে যখন আঘাত করে, হযরতে আব্বাস আলামদার ডাল খাটটা তখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাই বাম হাত দিয়া মস্কটারে বাম কাদর ভিতরে আনইন, আর মনে মনে প্রতিজ্ঞা করইন, হুক্কার দিলে আর কইল, এজিদের বাইরে কল তোমরা খাল লগে লড়িয়া যাই রায়, যে লবির উম্মত তোমরা দাবি কর রায়, আজ ও লবির খাল দালর বানসর লাগি পানি লেওয়ার লাগি আইছি, তোমরা পানিটারে বন্ধ করিলেইছো রে, তোমরা রে অনুরোধ করিয়া যাই আর একটা মস্ক ভর্তি পানিটা যেন তাবুত পৌঁছাইয়াই। তারা হয় আমরার মিশন বেকার হইব। হযরতে আব্বাস আলামদার একেবারে দ্রুত গতিতে যাওয়া শুরু করলা, তার উদ্দেশ্য হইল আমি শহীদ যদি ওই যাইমু, তারপরে আমার